আশা দাঁড়ায় দাঁড়ায় কি দেখেন ভাই? নিয়ে যান, তারা কোথায় যাবে নিয়ে যাবে না। স্লো করে ফেলতেছেন আপনারা। একজন করে যেতে বলে যাবে। 144 ধারা কি আছে এটা জানতে চাই। একজন করে থাকতে যেতে বলে যাবে। তাড়াতাড়ি যান। যান না, তাড়াতাড়ি যান না। আপনারা এরকম এটা তাড়াতাড়ি যান। তাড়াতাড়ি যান আপনি। আপনি তাড়াতাড়ি যান। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আপনাদের অবস্থান, কিন্তু আমাদের রক্তের কাছে দায় আছে। আপনারা অনুগ্রহপূর্বক চলে যান। আমাদের রক্তের কাছে আমাদের দায় আছে। আমাদের সন্তানের রক্তের কাছে সেই দায় থেকে আমাদের এখানে আসতে হয়েছে। সুতরাং আপনারা ঠেলে দিলেই তো আমরা যেতে পারি না, আপনারা মারলেও তো আমরা যেতে পারি না। বুঝার চেষ্টা করুন। বাংলাদেশে আসলে যা ঘটেছে এবং যা এখনো ঘটে চলেছে, এর চেয়ে ভয়াবহ ঘটনা কি আসলে ঘটেছে অতীতে? 5টা থেকে 7 দিনের মধ্যে এতগুলো আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে, এবং সেখানে আপনাদের ভূমিকা, রাষ্ট্রের ভূমিকা, সরকারের ভূমিকা কি, সেগুলো সারা দুনিয়ায় স্পষ্ট হয়ে গেছে। তারপরে এখানে আমাদের রক্তের থেকে এখানে আমরা আসছি 5 থেকে 10 মিনিট 15 মিনিট আপনাদের কাছে চাচ্ছি, অথচ আপনারা দিতে পারছেন না। এই 10 মিনিট সময় আপনারা দিতে পারছেন না। এখানে কয়েকজন অভিভাবক যাদের সবার বয়স 50-এর ঊর্ধ্বে, আমাদের সন্তানের বয়সী না আমরা কেউ। আপনারা তো বাচ্চাদেরকেই দেখতে যাবেন, আমরা তো এটা তো বাধা দিচ্ছি না, বললাম তো আপনারা বাচ্চাদেরকে দেখেন। আমরা যে একটু শোক প্রকাশ করব, সেটুকু কেন করতে দিবেন না আপনারা? এখানে আমরা একত্রিত, আমরা একটা মৌন সমাবেশ, এখানে কোনো মাইক নাই, কোনো কথা নাই, কিচ্ছু নাই, এবং আমরা তারপরে আমরা এমার্জেন্সি দিয়ে আমাদের বাচ্চাদের দেখব 10 থেকে 15। এইটা যদি রাষ্ট্র না দিতে পারে, সেই রাষ্ট্রের কাছে আমার কি আইন মেনে কথা বলতে হবে? সাধারণ জনগণ আইন মেনে কখন কথা বলবে? রাষ্ট্র যখন নিজে আইন আমাদেরকে নিরাপত্তা দিতে পারেন। মৌন সমাবেশ আমরা অভিভাবকরা, আমাদের সন্তানরা যারা মারা গেছে তাদের জন্য শোক প্রকাশ করতে এখানে এসেছি। এখানে যারা আমাদের আহত শিক্ষার্থীরা আছে বা আহত যারা আছেন তাদেরকে আমরা দেখতে এসেছি। তার আগে আমরা একটু মৌনভাবে এখানে দাঁড়াবো। ওনারা আমাদেরকে সেটাই দিতে পারছেন না। এখানে শত শত পুলিশ মোতায়েন ওনারা করেছেন, আর বলছেন আমরা এখানে কয়েকজন মানুষ কিন্তু দাঁড়াতে পারবো। চিন্তা করে দেখুন, ওনারা শত শত পুলিশ বেশি, আপনারাই বলেন এরা পুলিশে, এরা আইনের দাপট নিয়ে বলতে চলে যান। আমাদের ছেলেমেয়েরা মারা চলে যান, 10 মিনিটের জন্য আমরা দাঁড়াতে পারবো না। 10 মিনিটে আমরা এমন কি করবো, উদ্ধার করে ফেলবো ঢাকাটাকে? এটা সাধারণ রাস্তা, জনগণের রাস্তা।